আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখেন, আজকে আমি নিয়ে আসলাম একটি ক্যালকুলেটর। তো আজকে আমি ক্যালকুলেটর নিয়ে এসেছি, তবে আজকে আমাদের কিন্তু যে আমরা অঙ্কটা করবো সেটা কিন্তু ক্যালকুলেটরের কোনো ব্যবহার নেই। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কেন তাহলে আমি এটা আনলাম, এটির উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন। তো দেখেন এখানে কি লেখা, তো আজকে কিন্তু আমরা এইটাকেই কিন্তু করব। আর বলে রাখি, এইটাকে কিন্তু আমি আজকে একটি সূত্রের মাধ্যমে করব। তো আমি যে কোনো একটা আপাতত ধরে নিচ্ছি যে এটি কিনা পূর্ণবর্গ সংখ্যা নয়। আর কি হলো বলি যে আপনাদের বোঝানোর জন্য একটা নিয়ে নিই আর কি। তো দেখেন এখানে আমি একটি সংখ্যা নিলাম যেটা হলো 26। এটি কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আর দেখেন এর হিসেবে কি লিখলাম, কয়েকটা পূর্ণবর্গ সংখ্যা লিখলাম, যেমন 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9। তো এরকম একটা কিন্তু সংখ্যা আমি লিখলাম আপনাদের আর কি অঙ্কটা করার সুবিধার্থে। তো এখন আমি কিন্তু এটা রুট বের করবো, তার জন্য আমি সূত্রটা এখন লিখি। তো দেখেন এইটা কিন্তু হলো আমাদের ফর্মুলা। তো দেখেন এখানে লেখা আছে ফর্মুলা x + y ডিভাইডেড বাই 2 ইন্টু √y। তো এখন আপনারা বলবেন কি ভাই এখানে x কি এবং y কি। তো চলেন এটা এখন লিখে ফেলি। তো দেখেন এখন আমি লিখছি x সমান হলো 26, আর 26 হলো আমাদের মূল সংখ্যা, যেটাকে আমরা রুট করতে চাই। তো আমরা x সমান কি লিখবো, যেই সংখ্যাটাকে কিন্তু আমরা রুট করতে চাই সেটা কিন্তু আমরা x এর জায়গায় রাখবো, এবং ওয়াইয়ের জায়গায় এমন একটা সংখ্যা রাখবো যেই সংখ্যাটাকে বর্গমূল করলে একটি সংখ্যা আসে, যেমন এই যে 26-এর কাছাকাছি ওই সংখ্যাটা আসবে, যেমন কি 25। 25 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, কারণ যদি আমরা এটাকে রুট করি তাহলে কিন্তু 5 আসে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হলো 36, কারণ এটাকে রুট করলে আবার 6 আসে। আবার এটাকে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু এটা আসবে, আবার এটাকে স্কোয়ার করলে এটা আসবে। তো এই দুটোই কিন্তু আর কি 26-এর কাছাকাছি দুটো স্কোয়ার সংখ্যা। তো আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা বেছে নেবো, কিন্তু আমরা অঙ্কের সুবিধার্থে যেটা করব সেটা হলো সব থেকে কাছাকাছি যে সংখ্যাটা, কি সব থেকে কাছাকাছি মানে 26-এর সব থেকে কাছাকাছি এই দুটোর মধ্যে কোন সংখ্যা? 25, কারণ 25 কিন্তু একেবারে কাছাকাছি, এটা এক ডিফারেন্স। তো আমরা কিন্তু এখানে 25টা নিয়ে নেব। তো চলেন পরের একটু করি। তো দেখেন এটা কিন্তু আমি এখন লিখে নিলাম যে এই ফর্মুলাটা x + y বাই 2 ইন্টু √y। তো এখানে লিখলাম x + y বাই √2 ইন্টু y। তাহলে এখানে x এর মান হলো 26, এই 26, আর y এর মান হলো 25, এই 25। এই যে এবার আর 2, এই 2 ইন্টু √y, y এর মান কি 25, মানে √25। তো এবার আমরা এটার পরের স্টেপে যাব। তো দেখেন এখানে আমরা কি বললাম, উপরে দুটোকে যোগ করলে 51 এবং এটাকে রুট করলে 5, মানে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 51। চলেন এর পরের অংশটুকু করি। তো এখানে শেষমেশ কি আসলো, 5 ইন্টু 2 10, এবং এখানে 51 থেকে গেল। তো চলুন তার পরের অংশটুকু করা যাক। তো দেখেন এবার এটাকে আমরা জাস্ট ভাগ করে দেবো। তো এটার কি আছে 5.1। তো অ্যান্সার ইজ 5.1 হলো এটার অ্যান্সার। তো এখন আমি এটাকে জাস্ট আপনাদের সামনে একটু প্রুফ করার জন্য ক্যালকুলেটরটা আনছিল। আমাদের মূল সংখ্যা কী ছিল 26, তো আমরা এখানে 26টা লিখি। দেখেন এখানে 26, এবার রুট আছে চাপ দিয়ে, তাহলে দেখেন এখানে দেওয়া আছে কি যে 5.0, তারপরে আরও সংখ্যা আছে। তাহলে আমি যদি 5-এর পরে 1 দিয়ে দিই তাহলে কিন্তু হবে, কারণ 5-এর পরে যে সংখ্যাটাই থাকুক, মানে পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকুক, ওইটার বাদে যদি আমরা ওইটা থেকে 1 বেশি যদি একটা সংখ্যা নিই তাহলে কিন্তু সেটা রুট মানে আর কি পয়েন্টের মান হবে। তার মানে এটার অ্যান্সার কি এটা। তার মানে আমরা বললাম, বুঝতে পারলাম কি যে তার মানে হলো যে এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের যেটি একটি সংখ্যা যেটিগুলো পূর্ণবর্গ নয় সেটিকে কিন্তু আমরা ভাগ রুট করতে পারি। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।